ব্যবস্থা নির্মাণের পূর্বে ঐতিহাসিক প্রবাহের ভিত্তিতে পানির ন্যায্য নিঃসার দীর্ঘমেয়াদী এবং 12 মাস ব্যাপী চুক্তির মাধ্যমে বাংলাদেশ অংশের অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখার জন্য এবং জলজ পরিবেশ এবং প্রতিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় পানি প্রাপ্ততার চুক্তির করার সমস্ত উদ্যোগ গ্রহণ করতে হবে। চরের কৃষি এবং জীববৈচিত্র্য কোনোদিনও একসাথে সংরক্ষণ করা সম্ভব না, কারণ চরের কৃষিতে যে কীটনাশক প্রয়োগ করা হয় এটা কিন্তু এই যে জীববৈচিত্র্য সেই জীববৈচিত্র্যটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই যে কৃষিটাকে নিয়ে যান মেইনল্যান্ডে, মহাপরিকল্পনার মধ্যে একটা ভালো প্রস্তাব হচ্ছে যে চরের কৃষিটাকে মেইনল্যান্ডে নিয়ে যাওয়া, নদীটাকে এক চ্যানেলে প্রবাহিত করা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তিস্তা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা ভিন্নতর নদী। আমি বলি এই নদী যদি আমরা মার্চ মাসে গিয়ে একটা গ্রাম দেখলাম, আমরা এপ্রিল মাসে গিয়ে দেখবো এই গ্রামটা নেই, পুরোটা পানিতে চলে গেছে। আমরা জুলাই মাসে গিয়ে দেখবো সেখানে চর জেগেছে। আমরা শীতে গিয়ে দেখবো সেখানে চাষাবাদ হচ্ছে। অর্থাৎ শিকস্তি পরিস্থিতির যে আইন আছে এটা এই নদীতে প্রয়োগযোগ্য নয়। জমির মালিকানা নদী পাড়ের মানুষ যারা ছিল যাদের ভেঙে গেছে তাদেরকেই এই জমি দিতে হবে। এই জমি তারাই মালিক। এটা যদি বিদ্যমান আইন কাঠামোতে নেওয়া হয় তাহলে নদী পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। The upper reaches is between Tista and Barrage, and at the same time, the dredged materials will be adopted in land reclamation in order to promote the sustainable development of the river. এটার প্রস্তাবনা আছে। এর উপরে মডেল যখন আমরা এই লোন পাবো, প্রজেক্ট পাস হওয়ার আগে, ডিপিপি করার আগে আমরা নদীর ক্রস সেকশন নেব এবং আর অন্যান্য ডাটা আমরা কালেক্ট করবো, করে ডিটেল ডিজাইন করতে হবে। ডিটেল ডিজাইন করলে সেই ডিজাইন আমরা যখন সাবমিট করবো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই ডিজাইন বিস্তারিতভাবে রিভিউ করবে, যাচাই করবে এবং ভেটিং করবে। করলে তখন এস্টিমেট হবে, এস্টিমেট অনুযায়ী ডিপিপি হবে, ডিপিপি পাস হবে, তারপরে মানে কাজ শুরু হবে। মধ্যে একটি হিসেবে আমাদের ব্যবসায়িক পরিধিতে পানি সংরক্ষণ প্রকল্প, যা নদীর উভয় তীরের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনে উল্লেখযোগ্য অবদান। চেষ্টা করে লোকজন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চান কিনা, যদি চান তাহলে ওনারা যেভাবে গাইডলাইন দিয়েছেন বা যেভাবে ধরেছেন সেগুলো সেভাবে চান কিনা। যদি আপনাদের এর উপরে কোনো মতামত থাকে জাস্ট এই মতামতটাই আপনারা দিবেন। এই মতামতগুলো নিয়ে আমরা 5টা জেলা, চেষ্টা করি যে 5টা জেলা আছে, এই 5টা জেলার মতামতকে একত্রিত করে আমরা ঢাকায় এর উপরে আবার উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা পর্যালোচনা সভা হবে। এই পর্যালোচনা সভার উপরে আপনাদের মতামতগুলোর ভিত্তিতে আমরা পরবর্তী অ্যাকশনে পাওয়ার চ্যানেলকে আবার বলবো যে আপনারা এইভাবে আগান। সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।